নমস্কার বন্ধুরা, আমি শম্পা মিনি কিচেন থেকে বলছি। আপনারা আশা করছি ঠান্ডার মধ্যে সবাই ভালো আছেন। আজকে আরেকটি রান্না নিয়ে আমি এসে হাজির হয়েছি। দেখুন, এই রান্নাটি খুবই খেতে ভালো এবং উম, ছোট ছোট বাচ্চারা বড়রা সবাই খেতে পারবে। এটা আপনি একটা সবাই সাধারণত জানে, তবু যারা জানে না তাদের জন্য এই রান্নাটা করা। তাহলে দেখুন আমি এই রান্নাটি করতে কি কি লাগে। আর একটি কথা, আপনারা যারা লাইক করছেন বা সাবস্ক্রাইব করছেন তারা কমেন্টসটা করবেন, তাহলে আমার যদি কোনো কোথাও কিছু ভুল ত্রুটি থাকে সেটা আমি সংশোধন করে নিতে পারবো। আর যারা দেখছেন তারা একটুখানি সবাইকে শেয়ার করুন, তাহলে আমার একটু লাইকটা একটু বাড়ে আর কি। এই যে আমি যে আজকে রান্নাটা করছি তার মেন ইনগ্রেডিয়েন্টস হচ্ছে বাঁধাকপি। বাঁধাকপিটা এরকম স্লাইসারের মধ্যে কাটলে বা খুব ধুনুকুচি করে হবে এবং তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এটা করতে বেশি সময় লাগবে না। হুম। আর এর মধ্যে যদি পেঁয়াজও কাটেন, অনেকে শিলেতে পেঁয়াজ বাটতে পারে না, সবার শিলনোড়া থাকে না, অনেকের মিক্সি থাকে না, কিন্তু এর মধ্যে যদি পেঁয়াজ বাটেন না, পেঁয়াজ মানে গ্রেট করলে পুরো মাখা মাখা হয়ে যাবে, একদম একদম তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। ঠিক আছে, ভাজতে অত সময় লাগবে না। এবার আমি রান্নাটা করার জন্য যে যেগুলো দরকার সেগুলো দেখাচ্ছি। প্রথম কথা হচ্ছে বাঁধাকপি লাগবে, একটু আলু লাগবে, আর মাছের মাথা লাগবে, একটু আদা ছেঁচা রয়েছে লাগবে, আর হচ্ছে একটু ধনে পাতা লাগবে, পেঁয়াজ লাগবে, জিরে ফোড়ন দেবো, কাঁচা লঙ্কা লাগবে, হলুদ লাগবে, আর হচ্ছে টমেটো লাগবে, রসুন একটু থেতো করে রেখে দিয়েছি, এটা গরম মশলার গুঁড়ো, এটা লঙ্কার গুঁড়ো। এবার একটু, আমরা বাঙালি তো, আমরা একটু সবকিছু জিনিস একটু মিষ্টি দিই, তরকারিতে একটু মিষ্টি লাগবে, তরকারিটা একটু স্বাদ আনার জন্য। আচ্ছা, এবার আমি বলি যে যারা সুগারের পেশেন্ট তারা কিন্তু এই আলুটা ছাড়া আপনারা করতে পারেন। আলুটা ছাড়া করলেও কিন্তু খেতে খারাপ হবে না, এমন কিছু স্বাদের হেরফের হবে না। আলুটা দেওয়া মানে হচ্ছে জিনিসটা একটুখানি আয় বাড়ানো, আর কিছু না। এবার আর হচ্ছে ভাজার জন্য সর্ষের তেল লাগবে, আমি একটু সর্ষের তেলেই করছি। পারলে এটা আপনি রিফাইন তেলেও করতে পারেন, যাদের অ্যাসিড ভাগ আছে তারা রিফাইন তেলেও করতে পারেন। তাহলে এবার আমি রান্নাটা শুরু করছি। আমি কড়াটা গরম হওয়ার পর একটু সর্ষের তেল দিচ্ছি, মাছটা ভাজার জন্য একটু নুন দিচ্ছি। আমি নুন হলুদ মাখিয়ে রেখেছি, কিন্তু নুনটা মাখালে কি হয়, জিনিসটা কামড়াবে না। এবার তেলটাকে একটু গরম হতে হবে, বেশ ভালো মতন ভাবে গরম হতে হবে। এটা আমি গোটাটা তেল মাখিয়ে দিচ্ছি, এতে কি হবে, দেখুন ছানাটা তো কেটে গেছে, কিন্তু কোথাও লেগে যাতে মাছটা আটকে না যায় সেই জন্য। দেখুন একটু ফেনা নেই কিন্তু। দেখুন মাছটা আমার ভাজা হয়ে গেছে, দেখুন সরাসরি ভাজার দরকার নেই, তো হালকা হালকা ভাজা হলেই হয়ে যাবে, কষাতে নেই। এইবারে আমি তেল দিচ্ছি, প্রেশারটাকে বসিয়ে দিলাম। যেহেতু তেলটা আমার জাল দেওয়া আছে, সুতরাং আমি তাড়াতাড়ি করার জন্য এর মধ্যে পেঁয়াজ, রসুন, জিরে, দেখছেন এক সাইড করে দিয়ে দিয়েছি। হ্যাঁ,
এই দেখুন, এই মাছ ভাজার তেলটা দিয়ে রান্না করব। এটা একটু হতে দিতে হবে, সবকটা একসঙ্গে দিয়ে দিচ্ছি তো ওই জন্য ভাজা ভাজা হোক। জিরেটা আদা বাটাটা দিয়ে দিলাম। এটাকে নাড়লে হবে না, একটুখানি হতে দিতে হবে, ভাজা ভাজা হোক। এবার আমি অল্প একটু নুন দেবো, তাতে কি হবে পেঁয়াজ রসুন এগুলো তাড়াতাড়ি নরম হয়ে যাবে। এবার তরকারির একটুখানি পেঁয়াজের তেলটা করার জন্য চিনি দিলাম। এই তেলের মধ্যে চিনি দিয়ে দিই, অল্প তেলের মধ্যে সব ভাজা হয়ে যাবে। এবারে আমি আলুটা দিয়ে দিচ্ছি, কারণ আলুটা একটু বড় বড় করে কাটা আছে তো, একটু ভাজতে পারে খেতে টেস্ট লাগবে। এবারে আমি টমেটোটা দিয়ে দিচ্ছি। টমেটোটা নরম হতে একটু টাইম লাগবে। যেরকম স্টেপ বাই স্টেপ করছি এরকম করলে অল্প তেলের মধ্যে অল্প একটু ধনেপাতা দেবো। এখন শীতকাল, ধনেপাতা দিলে খেতে টেস্টটা ভালোই লাগে। দেখছেন টমেটো গুলো নরম হয়ে গেছে গরম করতেই, না হলে পরে দিলে টমেটো গুলো নরম হয় না, চেঁচে বসে থাকে। এবারে আমি হলুদটা দেবো। দেখছেন হলুদ দেওয়ার সাথে সাথে শুকিয়ে গেল, কিন্তু আমি ওই জন্য লাস্টে হলুদটা দিই, তাতে কি হয় মশলাগুলো বেশ ভালো কষা হয় অল্প তেলের মধ্যে। গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। এবারে মাছের মাথাটা দেবো। বেশি আছে এই জন্য এবারে লঙ্কার গুঁড়োটা দেবো। প্রথম থেকে লঙ্কার গুঁড়ো দিলে খুবই কষ্টকর ব্যাপার, যারা রান্না করে তারা বোঝে। হেঁচে কেসে এক একটার কাণ্ড হয়। কাঁচা লঙ্কা গুলো দিয়ে দিলাম, লঙ্কার গুঁড়োটা কম দিয়েছি। লাস্টে মেন ইনগ্রিডিয়েন্টসটা যাবে, কারণ এর থেকে তো জল বেরোবে,
এই যে শুকিয়ে গেল মশলাগুলো, প্রথমের দিকে যদি আমি বাঁধাকপিটা দিয়ে দিতাম তাহলে মশলাটা ভালো মতন কষা হতো না। অনেকে করে কি বাঁধাকপির জলটাকে ফেলে দেয়, আমি ফেলি না, কারণ এর একটা সমস্ত সবজির একটা পুষ্টিগুণ আছে। আমি ধুয়ে সমস্ত কিছু কাটি, একমাত্র আলু ছাড়া। আলুও আমি ধুয়েই কাটি, কিন্তু তারপরেও তো আলুর একটা কষ বেরোয়, ওই জন্য দেখুন শুকনো শুকনো হয়ে আছে। এটা একটুখানি হোক, মনে হচ্ছে নুনটা একটু কম হবে, আর একটুখানি দিয়ে দিলাম, বাঁধাকপি তো কমবে। এর উপর থেকে একটু নাড়িয়ে দিই, যে নুনটা দিলাম সেটা মিশে যাবে। খেতে কিন্তু অপূর্ব হবে, কিন্তু একটু দেখতে হয়তো বিয়ে বাড়ির মতো তেল গড়গড়ে হবে না। আমি একটু তেল কম গড়গড়ে রান্না করি। দেখুন এটা হয়ে গেছে তো, এবার আমি এটা একটু লক করে দিয়ে এবার এই যে প্রেসারে যে সিটিটা যে বেরোবে, ভেকুনটা বেরোবে, তখন আমি সিটিটা দেবো, তার আগে দেবো না। দেখুন এবার এই প্রেসারের মুখ থেকে আস্তে আস্তে ভ্যাকুম বেরোচ্ছে, তার মানে এর ভেতরে পুরো একটা হয়ে গেছে ভেপার। এবার এটা দিয়ে দেবো, দিয়ে ব্যাস একটা সিটির অপেক্ষা থাকবো। সিটির অপেক্ষা থেকে গ্যাস অফ করব, মানে এটা অফ করে দেবো। অফ করে দিলে এটা 5 মিনিট রাখতে হবে, রাখলে পরে একদম জিনিসটা হয়ে যাবে, পিওরলি কুকড হয়ে যাবে। দেখুন কত সুন্দর শুকনো শুকনো হয়েছে, একটু জল আছে, একটু জল নেই, রংটা কত সুন্দর হয়েছে। দেখুন আমার রান্নাটা হয়ে গেছে, কত সুন্দর দেখতে হয়েছে, পুরো বিয়ে বাড়ির তরকারির মতন। এরকম করে বাঁধাকপি, এখন শীতকাল তো বাঁধাকপি মোটামুটি কম দামি আছে, এরকম করে বানান, দেখবেন এক তরকারি দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে, সেদিন আর চিন্তা থাকবে না অন্য কি দিয়ে একটু রান্না করবো না করবো। এরকম দুটো মাছের মুড়ো কিনে নিয়ে এলেন, কি একটা কিনে নিয়ে এসে ব্যাস বাঁধাকপির তরকারি করুন, কত সুন্দর খেতে লাগবে। সবাই সাধারণত ঘরে তো সাধারণত, আমি তো সাধারণত ঘরোয়া উপকরণ দিয়ে করছি, এমন তো কিছু উপকরণ দিইনি যেগুলো ঘরে মানুষের থাকে না। এবার আমি খেয়ে বলছি খেতে কিরকম হয়েছে। একটু সাবধানে খেতে হবে, কারণ মাছের মুড়ো দেওয়া তো, যদি কাঁটা ফাটা লাগে, এই হচ্ছে ব্যাপার। খুব সুন্দর খেতে হয়েছে, এত সুন্দর খেতে হয়েছে না, গরম গরম তরকারি শীতকালে যেন পুরোটাই খেয়ে এক্ষুনি এক্ষুনি। তাহলে এবার আমি রাখছি, আপনারা দেখবেন, দেখে আশা করি আপনাদের ভালোই লাগবে, এবং লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। তাহলে আসছি।